আজকে আমাদের মাঠে দূর থেকে এসছে, বিরোহী থেকে সগুনা লিচুতলা হাই স্কুলের গ্রাউন্ডে এসছে 200 মিটারের ট্র্যাক দৌড়ানোর জন্য। সোলো দৌড়াবে বলছে, যার কারণে আমরা ভিডিওটা করছি আর আপনাদের দেখাচ্ছি যে বাইরের থেকে লোক এসে আমাদের মাঠে ভিড় জমাচ্ছে। প্রথম ল্যাপ শেষ হচ্ছে প্রায় 35 সেকেন্ডে। 35 সেকেন্ডে ফার্স্ট ল্যাপ দিয়ে দিল। তো আপনারা যারা সগুনার কাছাকাছি আছেন তারা এসে 200 মিটারের ট্র্যাক দেখতে পাচ্ছেন। মাঠটা কিন্তু দারুণ সুন্দর, পুরো লেভেল করা আছে মাঠে। যদি প্রয়োজন হয় তাহলে এসে আপনারা আপনাদের সময় দেখতে পারেন যে এখানে কত মিনিট লাগছে। 200 মিটারের ট্র্যাকে এই দাদার কতটুকু টাইম লাগছে সেটা আপনারা শেষ অবধি দেখুন। আশা করি একটা আইডিয়া পেয়ে যাবেন যে বহরমপুর এই সমস্ত জায়গায় যে ট্র্যাক করা হয়েছে সেই ট্র্যাকগুলো এবছর দারুণ সুন্দর করা হয়েছে। তো সেই অনুযায়ী বুঝতেই পারছেন যে কিভাবে দৌড়চ্ছে। দ্বিতীয় পাক প্রায় 1:14তে দিয়েছে। 3 নম্বর ল্যাপ রানিং। স্টেপগুলো দেখুন, শুরু থেকে কিন্তু স্টেপ ধরে রেখেছে। দারুণ সুন্দর দৌড় দিচ্ছে। তিন নম্বর পাক কমপ্লিট হতে চলেছে। প্রায় 1:53তে 3টে পাক কমপ্লিট, 4 রানিং। দেখতে থাকুন মাঠের যে লেভেল, একেবারে এক লেভেলে মাঠ রয়েছে। আমাদের সগুনা অঞ্চলের কাছাকাছি যদি কেউ থেকে থাকেন তাহলে এখানে এসে মাঠ করতে পারেন। আর বাকি মাত্র কয়েকটা দিন, এই কয়েকদিনের মধ্যে আপনার দৌড় কতটা কি উঠলো সেটা করতে পারেন। আর প্রায় প্রতিদিনই আমাদের মাঠে প্রায় 15 থেকে 20 জনের মতো কিন্তু দৌড়য়। এখন প্রায় 11:30 বাজে এবং এই মোটামুটি সূর্য মাথার ওপর রয়েছে। এই সময় এই ছেলেটা একাই দৌড়াচ্ছে এবং একাই কমপ্লিট করবে। 2:40, হ্যাঁ, 5 রানিং। সোলো দৌড়ালে কিন্তু অনেকটাই টাইম লাগে, কিন্তু ছেলেটা কিন্তু দৌড় ধরে রেখেছে। আর একসাথে যখন 15 থেকে 20 জন দৌড়ায় তখন কিন্তু জোশ আলাদাই থাকে। তো সেই জোশ নেওয়ার জন্য আপনারা যদি চান তাহলে 7টা থেকে 8টার মধ্যে চলে আসবেন। 7টা থেকে 8টার মধ্যে কিন্তু অনেক ছেলেপেলে এই মাঠে দৌড়ায়। আগের ভিডিও আপনারা দেখেছেন, সেখানে দৌড় দিয়েছে। এর আগের ভিডিওতে প্রায় 20 জনের মতো দৌড়েছিল এবং সেখানে কিন্তু প্রায় 20 জনই 6.5 মিনিটের মধ্যে ঢুকে গেছে এই মাঠে। আর এই মাঠে 6:30-এর মধ্যে ঢুকে গেলে কোনো মাটি সমস্যা নয়। এবং যদি 35-34ও হয়, 3:30, চলো 6 রানিং। যদি 6:30-35-এর মধ্যেও এই মাঠ কমপ্লিট হয় তাহলে মেন মাঠে কিন্তু দৌড় হয়ে যায়। তো আপনারা যদি চান তাহলে সেই টাইম ধরে রাখার জন্য এই মাঠে আসতে পারেন। 3:54, 6 রানিং। চলো চলো চলো, হেভি টাইম আছে। 4:16, 4:17, 7 রানিং। চলো, আর লাস্ট 2 পাক। দারুণ সুন্দর কিন্তু ফিনিশ করছে ছেলেটা, দেখতে পাচ্ছেন। লাস্ট 2 পাক বাকি, এখন 4:29 টাইম। আর স্টেপ দেখুন, 7 নম্বর রানিং। তো 7 নম্বর রানিংয়েও স্টেপ দেখুন কত সুন্দর কিন্তু স্টেপ রয়েছে, ছেলেটা এখনও ধরে রেখেছে। আর এই ছেলেটা বিরোহী থেকে এসছে। যদি আপনারা বিরোহীতে বা কল্যাণী, মেন কল্যাণী বা আরও দূর থেকে যদি আসতে চান তাহলে এখানে আসতে পারেন, কেননা বহরমপুর পড়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার ছেলেদের। তো তারা যদি চায় তাহলে এখানে আসতে পারে।
5:46-এ কমপ্লিট করলো। আপনারা লাস্ট পাক দেখলেন তো, ভিডিওটা মাঝখানে হিটের কারণে বন্ধ হয়ে গেছে, না হলে ভিডিওটা পুরো শেষ করতাম। লাস্ট পাকটা আমি ভিডিও তুলতে পারিনি। এই ছেলে কততে কমপ্লিট করলে? হাতে ঘড়ি দেখালে দেখি, ঘড়িটা দেখি এক সেকেন্ড। দেখুন 5:46-এ 8 পাক কমপ্লিট করেছে। যদি প্রয়োজন হয় তাহলে এই মাঠে চলে আসুন। কাছাকাছি যারা রয়েছেন তারা এই মাঠে এসে কিন্তু আপনাদের বেস্ট দিতে পারেন। আর এটা 5:46-এ কমপ্লিট করলো এই দাদা। তো 5:46-এর আশা করি বহরমপুরে যখন মাঠে যাবে তখন 5:40-এ কমপ্লিট করে দেবে। তো ভিডিও এতটুকুই, যদি প্রয়োজন হয় তাহলে চলে আসবেন এই মাঠে।